আরে আবির যে, যাক ঝুমুর যে সেফ আছে এই অনেক। আবির কি রে, তুই হঠাৎ চলে এলি? তোর মেডিসিনস ধর। এই মেয়েটাকে কি আবির চোখে হারাচ্ছে নাকি রহস্যের গন্ধ পেয়েছে বলে আগলাচ্ছে? আবির, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ, দিদিকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারোনি, একেবারে চলে এলে। হ্যাঁ আসলে আঙ্কেল দিদি ভাইয়ের সব কম্পোজিশনের মেডিসিন সহ্য হয় না। নতুন জায়গায় এসছে, এত প্যাকিং করেছে, কিন্তু কাজের মেডিসিনসগুলো আনতে ভুলে গেছে, তাই ভাবলাম দিয়ে এসে। আচ্ছা আবির, এত চাপ যাচ্ছে তোর, এত টেনশন, তার মধ্যে তোর আমার কথা মনে আছে? ঠিক মেডিসিনসগুলো নিয়ে চলে এলি? বাহ বাহ বাহ, ইউ আর অ্যামেজিং ব্রাদার। তুমি যখন মুশকিল আসান করতে চলে এসছো তখন একটা কথা বলি, আজকে না হয় তুমি থেকেই যাও, কালকে তো বাড়িতে সবাই আসবে বউ ভাত খেতে, তখন একেবারে ফিরে যাও। কি না না আঙ্কেল, যে কাজে এসছি সেই কাজ তো হয়ে গেছে, আমাকে এবার বেরোতে হবে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ গো দাদা বাবু। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট রিচুয়াল বাকি রয়ে গেছে। আজকে কিন্তু কাল রাত্রি একটু বাদে সূর্যাস্ত হবে, এরপর থেকে কিন্তু শ্রী আর অমিতাজ একে অপরের মুখ দেখবে। দ্যাটস আ রিচুয়াল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে এমনিতেও এক্ষুনি ডিউটিতে বেরোতেই হবে, জাস্ট 2 মিনিটস, আমি চেঞ্জ করে আসছি। আবির, রাত্রিবেলা এসে বেগমের ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা বলি। ওকে দিদি ভাই, সাবধানে থাকিস, আসছি। সাবধানে। আচ্ছা, এখন তো বইয়ের মুখ দেখা অ্যালাউড না। 2 মিনিটসের জন্য আমি ওকে পাশে করে দিয়ে যাই। এক্সকিউজ আস। সাবধানে। ঝুমুর, তোমার দাদা বাবুকে একটু এগিয়ে দিয়েছো। আসেন। ঝুমুর, এটা আপনি ঠিক কাজ করেননি। আপনি জানেন কত টেনশন হচ্ছিল আমার, কীভাবে গাড়ি চালিয়েছি আমি, কোনো আপনার আইডিয়া আছে? ঝুমুরকে নিয়ে কেউ যে চিন্তা করতে পারে ঝুমুরও কোনোদিন ভাবতেও পারে না। আপনিই প্রথম, এই জন্য তো আপনার কাজে লাগতে পারলে আমার জীবন সার্থক মনে হবে গো দাদাবাবু। ঝুমুর, ঝুমুর, আমি আপনার সাথে কথা বলছি, কথা কানে যাচ্ছে? হ্যাঁ, আমি তো আপনার কথাই শুনছি গো দাদাবাবু। দেখুন, আজকের পর যা করবেন সাবধানে করবেন, কথাটা মনে থাকে যেন। এত ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই, এত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। ঝুমুর, আজকে আমার টেনশন হচ্ছিল বলে আমি এসে গেছি, কিন্তু এমন কোনো দিন হতেই পারে আমি বুঝলাম না, অথচ কিছু আপনার হয়ে গেল, কিছু একটা ঘটে গেল, তখন কি? আমি তো আসতে পারবো না। আপনার কোনো আইডিয়া আছে কত বড় ক্ষতি হতে পারে আপনার? দেখুন, আমি কোনো মতেই চাই না আপনার কোনো ক্ষতি হোক, কথাটা মনে রাখবেন। এবার থেকে যা করবেন সাবধানে করবেন। হ্যাঁ গো দাদাবাবু, আমি এবার থেকে সাবধান থেকেই কাজ করব। ঠিক আছে, কথাটা মনে থাকে জানো। মুখটা ওইভাবে করে রাখবেন না, ভেতরে গেলে সবাই সন্দেহ করবে। আসুন। দাদাবাবু, বলছি আপনাকে যে ছবিগুলো পাঠালাম ওগুলো দেখেছেন তো? ওখান থেকে কোনোটা আমাদের কাজে আসবে না? ঝুমুর, রঞ্জন দত্ত রায় আসলে রানা রায় চৌধুরী, এইটা আমাদের প্রমাণ করতে হবে, তাই এইসব কাগজে আমার কোনো কাজে আসবে না। দেখুন, স্টাডি রুমে আমার মনে হয় নিশ্চয়ই কিছু একটা আছে। স্টাডি রুম মানে পড়ার ঘর, সেই জন্যেই রঞ্জন দত্ত রায় মানে রানা রায় চৌধুরী আপনাকে যেতে মানা করেছে। রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে থাকবে আপনি সাবধানে ঘরে যাবেন আর ডকুমেন্টসগুলো খোঁজার চেষ্টা করবেন, কিন্তু যেটাই করবেন সাবধানে করবেন, মনে থাকে যেন। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, আপনি সবসময় আমার সাথে যোগাযোগ রাখবেন। দাদাবাবু, আপনি এমনভাবে আমাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন, আমার কেউ কিছু করতে পারবে না।
আচ্ছা ঠিক আছে, আপনি আবার ভেতরে যান। অনেকক্ষণ হয়ে গেল এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছেন। লোকের মানে স্পেশালি রানা রয় চৌধুরীর সন্দেহ হতে পারে। চলুন। আচ্ছা দাদাবাবু, আমি ভেতরে যাচ্ছি। তুমি এখানে কি করছো আবির? যে বেগমকে তুমি এত ভালোবাসতে, যাকে পাওয়ার জন্য তুমি সবাইকে সব কিছুকে ভুলে গেছিলে, আজ তাকে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তুমি তাকে না খুঁজে এদিক ওদিক ঘুরছো আবির? তুমি ঝুমুরের সাথে কি করছিলে আবির? আর হঠাৎ করে তুমি এই বাড়িতে এসে হাজির হলে কেন? কৌশিকী, আমি আমার দিদির শ্বশুর বাড়িতে তার সাথে দেখা করতে আসতেই পারি, কিন্তু তুমি আমাকে ফলো করতে করতে এখানে কেন আসছো? কি দরকার? আবির, তুমি বেগমকে খুঁজতে যাচ্ছ বলে বাড়ি থেকে বেরিয়েছিলে, আর আমি তোমাকে বলেছিলাম আবির যে আমি তোমার পাশে থাকবো, তাই তোমাকে হেল্প করবো বলে আমি তোমার কাছে আসতে চাইছিলাম। আবির, আমি তোমাকে বারবার বলছি, আমিও জানতে চাই বেগম কোথায়। একবার আমি বেগমের কাছে হেরে গেছি, কিন্তু এবার হেরে যাওয়ার আগে অন্তত শেষ লড়াইটুকু আমি লড়তে চাই। কৌশিকী, বেগমকে খোঁজার ব্যাপার আমার উপর ছেড়ে দাও। এসের মধ্যে তুমি ঢুকতে যেও না। আর চলো, গায়ে দুটো দুটো ছেড়ে দিচ্ছি। আবির, ওঠো প্লিজ। তুমি যতক্ষণ এরকম অদ্ভুত আচরণ করবে ততক্ষণ আমাকে এর মধ্যে ঢুকতেই হবে আবির, সবটা আমাকে জানতেই হবে।